নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ঘাটি কচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। ঘাটি কচু তো অনেকভাবে খেয়েছো বন্ধুরা, কখনো কি মসুর ডাল দিয়ে ঘাটি কচুরের রেসিপিটি খেয়েছো? আজকের এই রেসিপিটি যে একবার খাবে সে কিন্তু বারবার এই রেসিপিটি বানাতে বলবে, এতটাই অসাধারণ হয় খেতে। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ঘাটি কচু। ঘাটি কচুগুলোকে আমি কেটে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে দেখো ঘাটি কচুগুলো আমি একটা সাইডে রেখে এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু এটা রান্নাটা সাদা তেলেও করতে পারো। আমি আজকে রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ লবণ, আর দিয়ে দিব হচ্ছে আধা চা চামচের তো একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে কেটে রাখা ঘাটি কচুগুলো আমি দিয়ে দিব। ঘাটি কচুগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। যারা এখনও লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। আমি চেষ্টা করি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে সব ধরনের রান্না তৈরি করে তোমাদেরকে দেখাতে। আর দেখো ঘাটি কচুগুলো কিন্তু বন্ধুরা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঘাটি কচুগুলোকে হালকা আর একটু নাড়াচাড়া করে ঘাটি কচুগুলো আমি নামিয়ে নেব। একটা বাটির মধ্যে সবগুলো ঘাটি কচু আমি নামিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধুরা একটা হাইপ করে দিবে। এবার দেখো সবগুলো ঘাটি কচু আমি নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচের কম গোটা জিরে। এখন আমি 10 থেকে 15 সেকেন্ড এটাকে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটা পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে বাকি মশলাগুলো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। দুটো দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। হালকা আমি এটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব হচ্ছে একটা টমেটো কুচি। একটা টমেটো কুচি দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা চা চামচ লবণ দিয়েছি। লবণটা দিয়ে আবার এটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর দেখো আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব কিছু কিন্তু আমি আধা চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিটের মতো বন্ধুরা এটাকে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু মশলার কাঁচা ফ্লেভারটাও চলে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা ঘাটি কচুগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঘাটি কচুগুলো। ঘাটি কচুটা দিয়ে আবার মশলার সাথে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো
খুব সুন্দরভাবে কিন্তু ঘাটি কচুর সাথে মশলাটাকে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে মসুর ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওই ডালগুলো এখন আমি এর সাথে দিয়ে দিয়েছি। যেহেতু মসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই মসুর ডালটা কিন্তু আমি একদম শেষে ব্যবহার করেছি। মসুর ডালটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফিরে আসি 5-6 মিনিট পর। 5-6 মিনিট পর বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো ঘাটি কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও 4 থেকে 5 মিনিট আবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু বন্ধুরা পারফেক্টভাবে আমার ঘাটি কচু কিন্তু সুন্দরভাবে সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। একদম শেষে আমি দিয়ে দিব হচ্ছে এখানে গরম মশলা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু বন্ধুরা আমি ঘরে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাজার থেকে এনেও দিতে পারো বা বাটা মশলাটাও ব্যবহার করতে পারো। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটি লাইক দিও। ধন্যবাদ সবাইকে।